আমাদের নবীজির মিলাদুন নবীর উপলক্ষে বলে 12 রবিউল আউয়াল। 12 রবিউল উপলক্ষে আচ্ছা যাদের দরকার তারা আসা দরকার না। না কইলাম কিছু বন্ধ দিবেন নাকি? কিছু বন্ধ নাই। আচ্ছা ঠিক আছে। যদি ফাইল কার্ড লাগে মনে করেন থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স। মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং ওরটেটা বললো জামাটা মডেল হলো এফআই 2100/4। আমরা এখানে ক্যাম কানেক্টিং, আপার লোপার হোল্ডার, অ্যাডজাস্টিং এবং গজাগজি কিভাবে ভাইব্রেশন কিভাবে কন্ট্রোল করা যায় আমরা সেই ব্যাপারে কাজ করতেছি। তো এখানে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হলো এই যে বল বুশ আছে, এই যে ডিউটি করতেছে এলোমেলো, এই গজাগজি বন্ধ করার জন্য আমাদের কাজগুলো হলো সর্বপ্রথম কাজ দেখবো আমরা বডির সঙ্গে, এই বডির সঙ্গে কোথায় ময়লা আছে কিনা সেট আপের সময়। যদি এখানে ময়লা থাকে তাহলে এখানে যে সেট আপটা আছে এটা ভালো করে লাগবে না, ওখানে গ্যাপ থাকবে, গ্যাপ থাকলে এটা ওইদিকে কাজ করবে। আর এদিকে যে পার্টিটা আছে সাপোর্ট পাতি আছে বসে, এই সাপোর্ট পাতি যদি বসানোর সময় যদি কোনো প্রকার ময়লা থাকে তাহলে আবার জ্যাম করবে একদিকে। তাহলে এই ময়লাগুলো পরিষ্কার করে সুন্দর করে এই সেট আপটা দিতে হবে এই দুটো স্ক্রুর উপরে। যেরকম এই স্ক্রুর উপরে এই পাতিটা থাকে, এই যে পাতিটা এভাবে থাকে, তাহলে আমরা দেখতেছি যে এই এরকম কর্নারে মিলাইয়া স্ক্রু দিতে হবে। আর এই স্ক্রুটা যেন অবশ্যই যখন লাগানো হয় যেন এই কভারের ছাদের যেন স্ক্রুর ছাদটা যেন এই কন্ডিশনের ভিতর থাকে। যদি বাইরে থাকে তাহলে পার্শ্ববর্তী লোফারের সঙ্গে ঘর্ষণ লাগবে, লাগলে কি হবে রয়্যাল লোফারে যখন ঘর্ষণ লাগবে তখন দেখা যাবে যে আপনি বুঝতে পারবেন না কোথা থেকে কি হচ্ছে। এই যে অনেক সময় খাইয়া থাকে, এই যে মাইর খাওয়া আছে দেখছেন, রেসে রেসে ওই যে সেট আপ করার সময় দেখছে যে এখানে ঘর্ষণ লাগে, পরে এটা খুলে রেখে দিচ্ছে, তাই না? সহজ কাজ করেছে, এত সহজ কাজ করা ভালো না, তাইলে কোম্পানি মারা যাবে সহজে। হ্যাঁ, তাইলে এই স্ক্রু গুলা অবশ্যই 100% লাগাইতে হবে যেন ওভার না থাকে, আর এটা যেন অবশ্যই ইজি ভাবে 100% প্যাচ গুলো ঠিক মতো লাগে। তাহলে এটা লাগানোর পরে এই গজাগজিটা কমে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ? এই যে দেখেন এখন এখনো বোঝা যাচ্ছে গজাগজি তেমন একটা নাই, নাই। আর এটা না থাকলে যে পরিমাণ গজাগজি করে দেখেন, ভিতরে বাইরে এরকম আসা যাওয়া করতেছে, দেখা যায়। এখন দেখতেছেন, বুঝতেছেন? এই জিনিসটা তখন থাকবে না, তখন এই কভারটা লাগানো হবে ঠিক মতো। এত বেশি আর থাকবে না, হালকা পাতলা একটু থাকলে। আর এখানে বডিতে যেন ময়লা না থাকে, এই বডিতে যদি ময়লা থাকে তাহলে কিন্তু সেট আপ ঠিক হবে না। তাহলে আবার এদিকে আবার থাকবো, ওইদিকে জায়গা পাবো ইউজ করার জন্য, খেলার জন্য। তাহলে আমরা দেখলাম ওভারলক মেশিনের আপার নাই ফোল্ডার, আর এটা হলো ক্যাম বল বুশ, এটাকে আপার লোপার হোল্ডার ক্যাম বল বুশ। এটাকে সেট আপ করার সময় আপনি যখন খুলবেন আবার লাগাবেন তখন দেখবেন যে একটা সাইড আছে যে ফ্রেশ, একটা সাইড আছে গ্লিচ করা, যে সেটা গ্লিচ করা ডিজাইন করা এটা থাকবে বোর্ডের দিকে। কোন দিকে? বোর্ডের দিকে। তাহলে সেন্টারে এলোমেলো হবে না। অনেক সময় দেখা যায় এখানে আর এখানে একটু thickness কম বেশি থাকতে পারে। হ্যাঁ, এই thickness কম বেশি থাকার কারণে অনেক সময় দেখা যাবে যে একটা এক সাইড হয়ে গেলে জ্যাম করতে পারে। এটাকে 100% ঠিক মতো বসায়, এটা বসানোর সময় খেয়াল রাখতে হবে আমার ডালিটা কোন দিকে আছে, আর এভাবে দিয়ে তারপর এটা অ্যাডজাস্ট করবেন। এখন এটা বাড়ানো কমানো এখান থেকে যখন আপনি করাবেন, এই যে এখান থেকে এই অ্যাডজাস্ট হবে এখান থেকে এখানে, এই এখানে দুটো স্ক্রু থাকবে, এই দুটো স্ক্রু থেকে এটাকে এই আমরা 8 পিস করলে এটা আগে পিছে যাবে ডিউটি। হ্যাঁ, আর এটাই যদি লং করতে হয় আপার লোপার, আপার লোপার হোল্ডার যদি লং করতে হয় নিডল থেকে একটু অ্যাডভান্স করতে হয়, তাহলে এই নাটটা লুজ দিয়ে তারপরে একটু এই যে লং করা হয়, দেখছো? হ্যাঁ, বুঝতেছেন? এটা লুজ দিয়ে শেপ থেকে যখন একটু তাড়াতাড়ি করা হবে তখন এটা 8 পিসের চোখে, এই যে বলছিলাম 4 মিলি
5 মিলি, মিটিং এর জন্য 4 মিলি আর ওভেনের জন্য 5 মিলি, এই পরিমাণ এটা দিয়া তারপর এখানে টাইট দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। এখন টাটা তারপর লো পরে তুমি ইয়ে করবা, কভারটাই না টাটা করে দিবে। আমাদের ভিউয়ার্স মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারে বিভিন্ন প্রকার কাজ শেখানো হচ্ছে, লোকেশনে দেখবে সব ইনশাআল্লাহ। আর মেকানিক্যাল যারা আছে তোমরা তারা পরিচিত নাম বলো। কেন আমিনুল ইসলাম, দেশের বাড়ি কই? সিরাজগঞ্জ। কোন জায়গায়? তুমি কোথা থেকে ট্রেনিং করতেছো? মদিনা গার্মেন্টস। কতদিন হয়েছে তোমার? 17 দিন হয়েছে। কাজের মান কেমন, কেমন লাগতেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তাহলে তুমি বলো তোমার নাম কি? আপনি কি ট্রেনিং করতেছেন? মেকানিক্যাল, মুশকিবুর রহমান মেকানিক্যাল ট্রেনিং করতেছে। আর আপনি এখানে কতদিন করতেছেন? হ্যাঁ, 14 দিন হচ্ছে। আপনি কাজ শিখতেছেন, কোনো সমস্যা মনে হচ্ছে? আপনার কাজ ক্লাস কি বুঝতেছেন? আপনার নাম কি? জি, হৃদয় ইসলাম। জি, হৃদয় ইসলাম। দেশের বাড়ি কই? সিরাজগঞ্জ। কোন জায়গা? মাশাআল্লাহ, প্রায় 3 জনে পাওয়া গেছে সিরাজগঞ্জ গাজীপুর। তারা মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতেছে মেকানিক্যাল। আর এখানে যে কাজ শিখতেছেন কোনো অসুবিধা? যদি শিখতে অসুবিধা হয় জানাই, সমস্যা নেই। ঠিক আছে, ওকে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেডিসিন ভুইয়া, আচ্ছা, নরওয়া, বগুড়া, কুমিল্লা। ওকে, মাশাআল্লাহ, কুমিল্লা থেকে আসছে। তো মেকানিক্যাল ট্রেনিং করতেছে কতদিন যাবত? 1 মাস 5 দিন। 1 মাস 5 দিন। আপনি কি কি মেশিন ছাড়া কাজ করতে পারেন? পেন মেশিন, টুপিং মেশিন, ওভারলক মেশিন, তারপর ফিটার দাঁড় মেশিন, লাইট ফিটার দাঁড় মেশিন, তারপর হচ্ছে প্যাডলক মেশিন। মাশাআল্লাহ। আচ্ছা, আর কি কি মেশিন এখানে আছে আপনি দেখছেন, নাম জানেন? বাটা আছে, নাম বাটন আছে, দেখছেন? নাম বাটন দেখছেন? স্নাপ বাটন আছে, সেনসি দেখছেন? ফাইন। আচ্ছা, থ্যাংক ইউ। আর আপনি যেখানে কাজ শিখতেছেন এতে কি আপনার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? মানে আপনি কি স্যাটিসফাই? আপনার পড়াশোনা কি? আমি কুমিল্লা পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি মেকানিক্যাল করে। মেকানিক্যাল উপরে কুমিল্লা ডিপ্লোমা করছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি মেকানিক্যাল চাকরি করার জন্য কি ভালো লাগছে, ইচ্ছা আছে? ইনশাআল্লাহ আমার দেখছি। ঠিক আছে, ওকে, এখন রাকিব বলছেন। রাকিব, জি, রাকিব বলছিলাম। বলো, দেশের বাড়ি কই? বগুড়া, ধন্যবাদ, মাশাআল্লাহ। যে আরেকজন বড় বগুড়া পাওয়া গেল। যে তুমি কতদিন ধরে ট্রেনিং করতেছো? জি, 1 মাস থেকে 15 দিন হচ্ছে কাজ শিখছে। তাহলে এখানে যে কাজ শিখতেছেন, যে যে মেশিনের কাজ জানেন বলেন। পারি, কাটতে পারি, বন্ধও পারি, কানতেও পারি, জানতেও পারি, সব মেশিন পারি আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যে কাজ শিখছেন এতে কি আপনার কোনো না, কোম্পানির প্রতি, ট্রেনিং সেন্টারের প্রতি কোনো মন ক্ষুণ্ণ আছে নাকি বলেন? না, এখানে কাজ ব্যবস্থা ভালো। প্লাস এখানে আমাদের বস আছে, ওর মতো অনেক ভালো। আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন এটা। আচ্ছা, এখন প্রশ্ন করতে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি? আচ্ছা, আপনি এখানে ট্রেনিং করতেছেন কতদিন? 4 বছর। কেন আপনি এত দেরি কেন? আপনার চাকরি কেন হলো না? সার্টিফিকেটের বয়স কম? ও, আপনার বয়স কত চলতেছে? ও আচ্ছা, ও 18 হন নাই, তাই যে আপনি তো চাকরি এলে হয় নাই। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। তাহলে আপনি যে কাজ শিখলেন এখান থেকে, আপনি তো অনেকে মোটামুটি কাজ দেখাইতেছেন, আপনি কি বুঝতেছেন যে আপনি কাজ শিখছেন মনে হয়? আমি অনেকে অনেক আজকে যে একটা ইতিহাস বলছিলেন, বলেন তো এই ব্যাপারে। কোথায় মেশিন শিখতে যে কি সমস্যা ছিল? পুকুর পাড়ে গিয়েছিলাম, একটা মেশিন করতে অভাব। জি, সেখানে একটা লোপার হোল্ডার, ওভারলক মেশিনের লোপার হোল্ডার বাইরে ছিল। আচ্ছা, এবং কাঁঠাল লোপারের সাথে হোল্ডারের সাথে এক গাছ ছিল, জি, থাক ছিল। এই জন্য জি, এই কারণে ওখানে কোম্পানির মালিক বলছে যে হোল্ডারটা পাওয়া যায় না। মাশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার। তো কোনো অসুবিধা হয়নি না? ঠিক আছে, থ্যাংক ইউ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন বিদায় নেব। মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের যে অ্যাড্রেসে আপনারা আসবেন, অ্যাড্রেস দেওয়া হচ্ছে। সেটা হলো গাজীপুর কোনাবাড়ি, 10 তলা রোড, পল্লী বিদ্যুৎ রোড বলে, 10 তলা রোড বলে। আর এখানে হলো কুদ্দুসনগর। হ্যাঁ, এই যে কুদ্দুসনগর। আর হলো যে এটিএম বুথ এর সামনে, এখানে যে ছবিটা দেখতেছেন, নাম্বার দেখতেছেন, প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।